তারা সেগুলো যাচাই বাছাই করবে এবং যাচাই বাছাই করার পরে যদি মনে করে যে তারা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ নয়, তবেই তাদেরকে ভিসা দেওয়া হবে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, পৃথিবীর লক্ষ লক্ষ অভিবাসীর অন্যতম ঠিকানা যুক্তরাষ্ট্র। বাংলাদেশের শত শত তরুণ তরুণী যাদের স্বপ্নের ঠিকানা যুক্তরাষ্ট্র, যারা পড়ালেখার জন্য, কাজের জন্য, উন্নত জীবনের জন্য এই তরুণ তরুণীরা যুক্তরাষ্ট্রে যেতে চায়। যুক্তরাষ্ট্র এবার তাদের ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কিছুটা পরিবর্তন এনেছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম সমকাল বলছে, নির্দিষ্ট শ্রেণীতে ভিসার আবেদনকারী বাংলাদেশিদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল সেটিং পাবলিক রাখতে হবে, এমন নির্দেশনা প্রকাশ করেছে ঢাকার মার্কিন দূতাবাস। দর্শক, বুঝতেই পারছেন, ঢাকায় যে মার্কিন দূতাবাস রয়েছে সেই দূতাবাস একটি বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তির মাধ্যমে তারা জানিয়েছে, যারা যুক্তরাষ্ট্রের ভিসার জন্য বাংলাদেশ থেকে আবেদন করবেন তাদের যে ফেসবুক প্রোফাইলটি রয়েছে সেটিকে লক রাখা যাবে না, সেটিকে ওপেন রাখতে হবে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যাদেরকে ভিসা দেবেন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম যুক্তরাষ্ট্র দেখবেন, পর্যবেক্ষণ করবেন এবং যদি তারা মনে করেন যে এই ব্যক্তির সামাজিক যোগাযোগ মাধ্যম তাদের রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ নয়, সেক্ষেত্রে তাদেরকে যুক্তরাষ্ট্র ভিসা দেবে। তাই যারা যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশী রয়েছেন তারা এই ব্যাপারে সতর্ক থাকবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিষয়ে কোনো কিছু লেখার আগে, কোনো কিছু পোস্ট করার আগে অবশ্যই সচেতন থাকবেন। সমকাল বলছে, দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজ ও এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টের পোস্টে লেখা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা ও পরিচয় যাচাইয়ের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সহজ করতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। পোস্টে আরও লেখা হয়েছে, জেনে রাখুন 30 মার্চ 2026 থেকে A3, C3, G5, H3 এবং তাদের নির্ভরশীল H4, K1, 2, 3, Q, R1, 2, S, T এবং ইউ ভিসার জন্য আবেদনকারী অভিবাসীদের ভিসা প্রার্থীকে তাদের সব সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল প্রাইভেসি সেটিং পাবলিক ও উন্মুক্ত রাখার নির্দেশ দেওয়া হলো। প্রোফাইলের প্রাইভেসি উন্মুক্ত রাখার এই নির্দেশ নতুন নয়। গত বছর থেকে দেশটি ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাইয়ের তৎপরতা শুরু করেছে। অর্থাৎ একজন ভিসা আবেদনকারী তার যতগুলো প্রোফাইল রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে এক্স হ্যান্ডেল, লিঙ্কডইন, যত প্রোফাইল রয়েছে সবগুলো প্রোফাইল ওপেন রাখতে হবে। সবগুলো প্রোফাইলই যুক্তরাষ্ট্রের যে বাংলাদেশ দূতাবাস রয়েছে তারা সেগুলো যাচাই বাছাই করবে এবং যাচাই বাছাই করার পরে যদি মনে করে যে তারা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ নয়, তবেই তাদেরকে ভিসা দেওয়া হবে। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্র তাদের ভিসা নীতিতে যে সামাজিক যোগাযোগ মাধ্যম ওপেন রাখার যে বিষয়টি যুক্ত করেছে সেটি কি সঠিক নাকি ভুল? আপনাদের কি মনে হয়? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।